বাঙালি রুই মাছের রেসিপি। আলু ও লাউ দিয়ে সুন্দর একটি রুই মাছের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইজি বাঙালি ডিনার রেসিপি। ইফতারে পরে একদম ডিনারে জমে যাবে। আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর একটি লাউ আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এবং এই লাউ দিয়ে একটি দারুণ একটি রেসিপি তৈরি করব, পুষ্টিগুণে ভরপুর। এবার আমরা মাছটাকেও ধুয়ে কুটে নিয়ে সুন্দর করে এই যে তেলে ভেজে নিয়েছি। আসলে কুটা ধোয়া আর আপনাদেরকে দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আমরা শুধু তেলে সুন্দর করে এটাকে কালারফুল করে ভেজে নেব। রুই মাছটা ভেজে নিলে রুই মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে বা রুই মাছের যে একটা থাকে সেটা সুন্দরভাবে দূর হয়ে যায় এবং ভেজে নিলে সুন্দর একটা কালার আসে। আর রুই মাছের যে একটা স্বাদ, সেই স্বাদটা সুন্দরভাবে তরকারিতে মিশে যায় এবং ভেজে নেওয়ার কারণে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার আমরা এখানে একটি কড়াই দিয়ে দেব, দিয়ে এখানে তেল গরম করে গরম তেলে এখানে আমরা কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা একসাথে বেটে নিয়েছি। সেটাকে আমরা মশলার সাথে এখন কষাতে থাকবো। এই মশলাটা যখন কষে সুন্দরভাবে কষানো হয়ে যাবে, আরও একটু মশলা লাগবে যেহেতু লাউ অনেক, তাই আরেকটু মশলা দিয়ে দেব আমরা। আরেকটু মশলা দিয়ে সুন্দর করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে যখন সুন্দরভাবে কষে যাবে তখন আমরা এখানে শুকনো মশলা ব্যবহার করব। এখানে আমরা কালার হওয়ার জন্য এখানে ঝালের গুঁড়া ব্যবহার করব, চিলি ফ্লেক্স। এরপরে আমরা হলুদ ব্যবহার করব সবটাই কালারের জন্য এবং লবণ ব্যবহার করব স্বাদ মতো। এবার এটাকে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধ থাকলে কিন্তু তরকারিতে ভালো একটা স্বাদ আসবে না, এই জন্য মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপরে আমরা এখানে এই যে কষানো হয়ে গেছে, এখন আমরা লাউ উঠিয়ে দেব। পুরো লাউ আর আলু আমরা তুলে দিয়েছি, একদম পুরো এপাশ ওপাশ করে মশলা মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে সুন্দর করে আমরা কষিয়ে নেব। কষাতে কষাতে যখন এর থেকে পানি বের হয়ে আসবে এবং এটা যখন গলে যাবে তখন আমরা ততক্ষণ পর্যন্ত আমরা কষাতে থাকব। এখানে আরও একটু লাউ আর আলু বাকি ছিল, সেটাকেও আমরা দিয়ে দিলাম। একদম পুরো হাঁড়ি ভরে লাউ রান্না করতেছি। এবার এটাকে আমরা ঢেকে একদম কষিয়ে নেব। দেখুন আমরা কষিয়ে নিয়েছি আর এখানে দেখুন একদম পানি বের হয়েই লাউটা সুন্দরভাবে কষে গিয়েছে। এখন আমরা এখানে পানি ব্যবহার করব ঝোলের জন্য। ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। এখানে পানিটা যখন বলক হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। বলক হয়ে গেলে এবার নাড়িয়ে আমরা এখানে মাছ দিয়ে দেব, রুই মাছ। রুই মাছগুলো সুন্দরভাবে আমরা ঢেলে দেব, দিয়ে মাছগুলো সুন্দর করে আমরা তরকারির ভিতর ডুবিয়ে দেব যাতে পুরো মাছের ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে যায়। আর এর যে তেল, রুই মাছ ভাজার যে তেলটা, সেটাও দিয়ে দেব যাতে এর ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে যায় এবং খুব সুন্দর একটা টেস্ট আসে। এভাবে রান্না করলে সবাই মুগ্ধ হবে এবং রমজানে লাউ আমাদের শরীরের জন্য খুবই উপকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি করে লাউ খাবার জন্য। লাউ আমাদের শরীরে ডিটক্সিফাই করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। শরীরের যে রমজানে আমরা রোজা রেখে যে পানি শূন্যতা, সেটা দূর করে দেয় এবং শরীরে এনার্জি বৃদ্ধি করে দেয়। এজন্য লাউকে সুন্নতি খাবার বলা হয়।
লাউ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন। দেখুন হয়ে গেল, এখন আমরা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। আর লাউয়ে আছে ভিটামিন সি, ভিটামিন বি এবং ভিটামিন ডি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, কলন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং শরীরের মেধা বিকাশে সাহায্য করে। এজন্য লাউ আমাদের শরীরের জন্য খুবই একটি উপকারী খাবার। আর এই রমজানে তো লাউ খুবই উপকারী খাবার। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।